নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় স্বাস্থ্যসেবার চ্যানেল নার্সিং টিউটর সুরজে। আমি সুরজ, আর প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি প্রাকৃতিক ও ঘরোয়া স্বাস্থ্য টিপস যা হয়তো আপনার আশেপাশে আছে, কিন্তু তার আসল গুণাগুণ সম্পর্কে অনেকেই জানেন না। বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন একটি আশ্চর্য ভেষজ উদ্ভিদ নিয়ে যার নাম হাতিসুরের গাছ। গ্রামের অনেক মানুষ এই গাছকে চেনেন, কিন্তু এর শিকড়ের ভেতরে যে অসাধারণ ঔষধি গুণ লুকিয়ে রয়েছে তা হয়তো আপনার কল্পনাও করতে পারছেন না। অনেক পুরানো আয়ুর্বেদিক চিকিৎসায় হাতিসুরের গাছের শিকড় ব্যবহার করা হতো বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে, বিশেষ করে শরীরের দুর্বলতা, কাশি, সর্দি, পেটের সমস্যা, শরীরের প্রদাহ, ত্বকের সমস্যা এবং আরও অনেক রোগে এর ব্যবহার ছিল অত্যন্ত জনপ্রিয়। কিন্তু বন্ধুরা, শুধু উপকারিতা জানলেই হবে না, এর সঠিক ব্যবহার না জানলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো হাতিসুর গাছের শিকড় কিভাবে চিনবেন, এর আসল উপকারিতা, কিভাবে ব্যবহার করবেন, কারা ব্যবহার করবেন না এবং ব্যবহারের সময় কি কি সতর্কতা মানতে হবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্য আপনার এবং আপনার পরিবারের জন্য খুবই উপকারী হতে চলেছে। আর যদি আপনি স্বাস্থ্য, নার্সিং, ঘরোয়া চিকিৎসা এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে সহজ ভাষায় সঠিক তথ্য জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেল নার্সিং টিউটর সুরজকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। হাতিসুর গাছ কি? বন্ধুরা, হাতিসুর গাছ সাধারণত রাস্তার ধারে, মাঠে বা খোলা জায়গায় জন্মাতে দেখা যায়। এই গাছের পাতা ও ফুল দেখতে অনেকটা হাতির সুরের মতো হওয়ার কারণে এর নাম হাতিসুর। আয়ুর্বেদে এই গাছকে অত্যন্ত উপকারী ভেষজ হিসাবে ব্যবহার করা হয়। বিশেষ করে এর গাছের শিকড় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান, প্রকৃতির জীবাণুনাশক গুণ, যা শরীরের বিভিন্ন সমস্যায় সাহায্য করতে পারে। হাতিসুর গাছের শিকড়ের অদ্ভুত উপকারিতা। কাশি ও সর্দি কমাতে সাহায্য করে। বন্ধুরা, পুরনো দিনের মানুষ হাতিসুর গাছের শিকড় শুকিয়ে গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে খেতেন। এতে গলা পরিষ্কার হতে সাহায্য করত এবং কাশি কমাতো। বিশেষ করে শীতকালে যারা দীর্ঘকাল কাশি বা ঠান্ডায় ভোগেন তাদের জন্য এটি উপকারী বলে মনে করা হয়। শরীরে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে। এই গাছের শিকড়ে থাকা প্রাকৃতিক উপাদান শরীরে প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। অনেক গ্রামে এখনও হাতিসুরের গাছের শিকড় বেটে ব্যবহারের জায়গায় লাগানো হয়। বিশেষ করে হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্ট ফোলা, এসব ক্ষেত্রে লোকজ চিকিৎসায় এর ব্যবহার দেখা যায়। হজম শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। যাদের প্রায় গ্যাস, বদহজম, পেট ফাঁপা সমস্যা হয় তাদের জন্য খুব অল্প পরিমাণে হাতিসুরের শিকড় নির্যাস ব্যবহার করা হতো। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করতে পারে বলে বিশ্বাস করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বন্ধুরা, প্রকৃতির ভেষজ গাছের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে সাহায্য করে। হাতিসুর গাছের শিকড়ও এমন কিছু উপাদান রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ত্বকের সমস্যায় ব্যবহার। অনেক সময় চুলকানি, ছোট ফুসকুড়ি বা ত্বকের সংক্রমণে এই শিকড়ের পেস্ট ব্যবহার করা হতো। এতে ত্বক ঠান্ডা অনুভব করে এবং জ্বালা কমাতে পারে। ব্যবহারের নিয়ম। বন্ধুরা, যে কোনো ভেষজ জিনিস সঠিক নিয়মে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। শিকড় ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন, তারপর গুঁড়ো করে খুব অল্প পরিমাণে মধুর সঙ্গে মিশিয়ে খেতে পারেন। অথবা ব্যথার জায়গায় লাগানোর জন্য শিকড় বেটে পেস্ট তৈরি করে ব্যবহার করা যেতে পারে। কিছু মানুষ এটি জলে ফুটিয়ে ভেষজ চা হিসেবে ব্যবহার করেন। কারা ব্যবহার করবেন না? বন্ধুরা, মনে রাখবেন, সব ভেষজ সবার জন্য উপযুক্ত নয়। এইসব ব্যক্তিরা চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না। গর্ভবতী মহিলা, ছোট শিশু যাদের অ্যালার্জি আছে, গুরুতর অসুস্থ রোগী যারা নিয়মিত ওষুধ খান। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম হাতিসুর গাছের শিকড়ে আশ্চর্য কিছু উপকারিতা, ব্যবহার পদ্ধতি এবং গুরুত্বপূর্ণ সতর্কতা সম্পর্কে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং নতুন কিছু জানতে পেরেছেন। আপনার পরিবার, বন্ধু বা পরিচিত কারো কাজে লাগতে পারে বলে মনে হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর এখনই স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, নার্সিং টিপস, ঘরোয়া উপায় এবং সুস্থ জীবনযাপনের সহজ পরামর্শ পেতে আমাদের চ্যানেল নার্সিং টিউটর সুরজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপুন। আমি সুরজ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের এবং পরিবারের যত্ন নিন। ধন্যবাদ। জয় হিন্দ।